নিস, নতুন অতিথি আসবে বাসায়, তার জন্য কিন্তু কিছু প্রিপারেশন আমাদের আগে থেকেই নিয়ে নিতে হবে। নিউবর্ন বেবিটাকে বরণ করে নেওয়ার জন্য কিছু অ্যাসেনশিয়াল জিনিস কিন্তু আমাদের আগে থেকেই কিনে রাখতে হবে। আমি যেটা করেছি, আমার 35 সপ্তাহ যখন চলছিল তখনই আমি আমার বেবির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আগে থেকেই কিনে বাসায় রেখে দিয়েছি। আমি আজকে শেয়ার করব আমি কি কি জিনিস কিনে রেখেছি এবং সেই সাথে সেগুলোর প্রাইস সম্বন্ধে আমি কিছুটা আইডিয়া আপনাকে দিব। আমি বলে রাখি যে প্রাইস কিন্তু ডিফার করতে পারে, এক এক জায়গায় যেমন এক এক প্রাইস হতে পারে, যেমন ঢাকাতে একটা প্রাইস, চিটং একটা প্রাইস, আবার এক একটা মার্কেট ভেদেও এক একটা প্রাইস হতে পারে, ব্র্যান্ড অনুযায়ী প্রাইস ডিফার করতে পারে। আমি কিন্তু জাস্ট আপনাদের দাম সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে দিব, যাতে এই জিনিস কেনার জন্য প্রয়োজনীয় বাজেট আপনারা তৈরি করে নিতে পারেন। সো প্রথমে আসি, আমি বেবির জন্য কি ধরনের কাপড় চোপড়গুলো কিনেছি এবং সেগুলোর প্রাইস রেঞ্জ সম্বন্ধে আপনাদেরকে একটা আইডিয়া দিব। আমি বেবির জন্য কিছু নিমা সেট কিনেছি। এগুলো হচ্ছে ছোট ছোট কাপড়, সেগুলো সুতি কাপড় দিয়ে তৈরি, খুবই সফট। এগুলো দেখতে অনেকটা এরকম, এগুলোকে নিমা বলা হয়। এগুলোর সামনে ফিতা থাকে এবং পিছনে, সামনে ফিতা আছে এবং পিছনে কিছু ডিজাইন থাকে এরকম সিম্পল। কিছু কিছু নিমা সেটের আবার সামনে বাটন দেয়া থাকে, যেমন এটা। আমি এই টাইপেরও কিছু নিমা সেট কিনেছি ভ্যারিয়েশনের জন্য। এখানে যেমন বাটন সেট করা আছে এবং খুবই সফট, খুবই সফট, একদম সুতি কাপড় দিয়ে তৈরি। এই নিমা সেটগুলোর প্রাইস, যেটা আমি আগে দেখিয়েছি, এগুলোর প্রাইস হচ্ছে পার পিস 25 থেকে 30 টাকা করে। আমি নিউ মার্কেটে 25 টাকা করে কিনেছি। আর এগুলোর প্রাইস একটু বেশি, এগুলো আমার কাছ থেকে 40 টাকা করে নেওয়া হয়েছে। নিমা সেট ছাড়াও আমি কিছু রম্পার কিনেছি, বেবি রম্পার। এগুলো দেখতে অনেকটা এরকম। এটা হচ্ছে এখানে বাটন থাকে যাতে পরতে খুবই সুবিধা হয়। এগুলো হচ্ছে আপনার গেঞ্জি কাপড়ের, খুবই সফট। এরকম আমি বেশ কয়েকটা রম্পার কিনেছি, অনেক কিউট। এই রম্পার গুলো হচ্ছে 100 টাকা করে নিয়েছে আমার কাছ থেকে। বেবির জন্য কাঁথা কিন্তু খুবই দরকার। এই কাঁথাগুলো যদিও হাতে সেলাই করা, বাসাতেই তৈরি করা, কিন্তু এরকম কাঁথা আপনি মার্কেটেও পাবেন। প্রাইস রেঞ্জ খুব সম্ভবত 100 থেকে 150 টাকার মতো হবে। তারপর যে জিনিসটা খুব দরকার সেগুলো হচ্ছে ন্যাপি। আমি এখানে 10 থেকে 15টার মতো ন্যাপি নিয়েছি। এক একটা ন্যাপির দাম হচ্ছে 20 টাকা করে নিয়েছে আমার কাছ থেকে। আমি বেবির জন্য হাত মোজা এবং পা মোজার একটা সেট নিয়েছি। এই সেটটা আমার কাছে 150 টাকা করে নিয়েছে। এটা হচ্ছে পা মোজা, এটা হচ্ছে পা মোজা, এগুলো হচ্ছে হাত মোজা। বেবি ইউজুয়ালি হাতের নখ দিয়ে চোখে স্ক্র্যাচ করতে পারে অথবা শরীরে স্ক্র্যাচ করতে পারে, স্কিনে দাগ হয়ে যেতে পারে, ব্যথা পেতে পারে, যার কারণে এই হাত মোজা, পা মোজাগুলো নিউবর্ন বেবিদের জন্য খুবই দরকার। তারপরে যে জিনিসগুলো আমি কিনেছি সেটা হচ্ছে টাওয়েল। এটা হচ্ছে আমি নিউবর্ন বেবির জন্য দুই সেট টাওয়েল নিয়েছি। এটা একটা আর এটা একটা, 2 সেট টাওয়েল নিয়েছি। এটা একদম ছোট বেবিকে এভাবে কোলে নেওয়ার জন্য, র্যাপ করার জন্য, সোয়াডল করার জন্য এই টাওয়েলগুলো খুবই কাজে লাগবে। টাওয়েলগুলো খুবই সফট এবং এগুলোর প্রাইস খুব সম্ভবত আমার কাছ থেকে রেখেছিল 300 থেকে 350 টাকার মতো। আমি এরকম ছোট ছোট দুটো টুপিও কিনেছি। এটা হচ্ছে খুব সফট রুমাল, বেবির জন্যই মূলত তৈরি করা হয়েছে। আপনারা ওয়াইপার দিয়েও যে কাজগুলো করতে পারবেন, এই রুমাল দিয়েও সে একই কাজগুলো করা যায়। যেমন হচ্ছে যে বেবি পটি করে দিলে অথবা বেবি টিস্যু করে দিলে ওটা পরিষ্কার করার জন্য আমাদের ওয়াইপার যেমন লাগে, তেমনি কিন্তু আমি এই রুমালটা ইউজ করতে পারি, ঠিক আছে। আর যেটা হয় যে বেবি অনেক সময় গলার এখানে পানি জমে থাকে অথবা হাতের ভাঁজে, পায়ের ভাঁজে পানি জমে থাকে, তারপর কানের পিছনে পরিষ্কার করার জন্য, চোখের নিচে পরিষ্কার করার জন্য খুবই সফট সফট কিছু আমাদের দরকার হয়। তো সেই জন্য এই রুমাল সেটটা আমি নিয়েছি এবং এই রুমাল সেটটা আমি দেখাই, যেটার সাইজ হচ্ছে, রুমালগুলোর সাইজ হচ্ছে এরকম হবে, ঠিক আছে। খুবই সফট, খুবই নরম। এটার প্রাইস হচ্ছে 250 টাকা নিয়েছে। বেবির জন্য আরেকটা খুবই জরুরি জিনিস সেটা হচ্ছে ইউরিন ম্যাট। এটা হচ্ছে ইউরিন ম্যাট, এটা পানি অ্যাবসর্ব করবে, ঠিক আছে, পানি লিক হবে না এটা দিয়ে। আমি বেবির জন্য আর যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে সরিষা বালিশ। এটা নিউ মার্কেটে পাওয়া যায়। আমি কনফিউজ ছিলাম যে
ঢাকা শহরে মার্কেটে এটা পাওয়া যাবে কিনা অথবা বানিয়ে নিতে হবে কিনা, কিন্তু আমি এটা রেডিমেডই এখানে কিনতে পেরেছি। এখানে দেখুন, এখানে কিন্তু সরিষা আছে। সরিষা বালিশটা আমাদের মারা, দাদিরা, চাচিরা কিন্তু আমাদের সরিষা বালিশটা বেশি রিকমেন্ড করে থাকে। কারণ হচ্ছে যে এখানে মাথাটাতে বেবির মাথার শেপটা ঠিক রাখার জন্য সরিষা বালিশটা খুবই দরকার, রাদার দেন ফোমের বালিশ অথবা তুলার বালিশ। ঠিক আছে, ভিতরে সরিষা তার দানা দিয়ে এই বালিশগুলো তৈরি করা হয়। আর এই সরিষা বালিশটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে 350 টাকা। তারপর হচ্ছে মশারি। মশারি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো বলার কোনো অবকাশই নেই। এজন্য আমি এই মশারিটাতে নিয়েছি। এবং বেবিদের যেটা হয় যে আমরা তো বড়দের যে মশারিটা টাঙাই সেটা সেখানে সবসময় বেবিদের রাখাটা অনেক সময় সম্ভব হয় না, তাই জন্য বেবির জন্যই, শুধু ওর জন্যই ওকে ঢেকে রাখবে এরকম ভাবেই একটা মশারি তাই আমি নিয়েছি। এটার প্রাইস নিয়েছে 500 টাকা। তারপর যেটা আমি কিনেছি সেটা হচ্ছে বেবি 2টা কোল বালিশ এবং একটা বালিশ সেট। এটার প্রাইসটা খুব সম্ভবত আমার খেয়াল পড়ছে না, তবে খুব সম্ভবত 350 থেকে 400 টাকা রেঞ্জের মধ্যে এটার প্রাইসটা ছিল। তারপরে আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা কিনেছি এটা হচ্ছে নার্সিং পিলো, অথবা এটাকে ব্রেস্ট ফিডিং পিলো বলা হয়। এটা খুব জরুরি, কারণ আমি এই বালিশটা, এই ইউ শেপের বালিশটা আমার ল্যাপে নিয়ে তার উপরে বেবিকে নিয়ে আমি বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে পারবো। অথবা যেটা হয় যে অনেক সময় বেবিকে উপর করেও ডক্টররা সাজেস্ট করে যে উপর করে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য, যাতে তাদের এখানকার যে হাড় আছে সেটা যাতে শক্ত হয়, ঘাড়ের হাড়, পিঠের হাড় যাতে শক্ত হয়। সো ওই পজিশনেও বেবিকে রাখার জন্য, কিছু কিছু সময়ের জন্য রাখার জন্য আমি এই পিলোটা ইউজ করতে পারবো। এটাকে নার্সিং পিলো অথবা ব্রেস্ট ফিডিং পিলোও বলে। এটার প্রাইস হচ্ছে 400 থেকে 500 টাকার মধ্যে। তারপরে যে জিনিসটা কিনতে কিনতে বাবা মারা নাকি ফতুরি হয়ে যায় সেটা হচ্ছে ডায়াপার। আমি গিগলসের এই ডায়াপারটা কিনেছি। এটা হচ্ছে লেখা আছে এটা মেড ইন টার্কি, খুব সম্ভবত দেখেছিলাম। ইয়াস, এটা হচ্ছে মেড ইন টার্কি, 56 পিস। এটা আমি নিউ মার্কেট থেকে 1200 টাকা দিয়ে কিনেছি। বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে ডায়াপারের, অনেক ব্র্যান্ড আছে, বিদেশি ব্র্যান্ড আছে, দেশি ব্র্যান্ড আছে, এসিআর আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডায়াপার ব্র্যান্ড কিনতে পারে। ডায়াপারের পাশাপাশি আরেকটা যে জিনিস অনেক বেশি দরকার সেটা হচ্ছে ওয়াইপার। এটা হচ্ছে টিস্যুর মতো, খুব সফট টিস্যু। এটা বেবি টিস্যু করে দিলে অথবা পটি করে দিলে আমাদের মোছার জন্য, বেবিকে ক্লিন করার জন্য এই ওয়াইপস গুলো খুবই দরকার পড়ে। নাও ফিডার। বাজারে বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের ফিডার আছে। এই ফিডারটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কম বেশি টাকা দিয়ে যে কোনো ধরনের ফিডার বাজারে কিনতে পাবেন। ফিডার পরিষ্কার করার জন্য কিন্তু ফিডার ক্লিনিং ব্রাশও অনেক বেশি জরুরি। এটা আমার কাছ থেকে দাম নিয়েছে 150 বা 200 টাকার মতন। এটা হচ্ছে বেবি টয়লেট্রিজ কিটের একটা সেট, কোডোমো ব্র্যান্ডের। এটা আমি গিফট পেয়েছি। এটা প্রাইস নিয়ে হ্যাঁ, এখানে প্রাইস দেওয়া আছে। এটা প্রাইস হচ্ছে যে 1500 টাকার মতো পড়বে প্লাস ভ্যাট। এটা কোডোমো সেটের, মেড ইন থাইল্যান্ড। এখানে হচ্ছে বিভিন্ন জিনিস যেমন বেবি ফেব্রিক সফটনার, বেবি শ্যাম্পু, হেড টু টো ওয়াশ, বেবি সোপ, বেবি লোশন, পাউডার, এই জিনিসগুলো এই সেটের মধ্যে সব একসাথে আপনারা পাচ্ছেন। তারপরে বেবিকে তো গোসল করাতে হবে, তাই না? আর বেবিরা পানি পেলে যা খুশি হয়। বেবি গোসলের জন্য আমি এই গামলাটা কিনেছি। এটা বেশ বড়, আরএফএল থেকে নিয়েছি। বেশ বড় নিয়েছি কারণ বেবি যখন বড় হবে ও যাতে একটু পানির মধ্যে একটু এনজয় করতে পারে, যে স্পেসটা আশেপাশে সে যেন পর্যাপ্ত পরিমাণ পায়, সেজন্য আমি বড় দেখে এই গামলাটা নিয়েছি। আপনারা চাইলে এরকম গামলাও নিতে পারেন, অথবা বেবি বাথটাবও পাওয়া যায় আজকাল মার্কেটে। আমি বাথটাবের থেকে গামলাটা প্রেফার করছি। এটার প্রাইস নিয়েছে 400 টাকা ফ্রম আরএফএল। তারপর আসি ট্রাভেলিং ব্যাগ নিয়ে। বেবিকে নিয়ে ট্রাভেল করার জন্য তো একটা ব্যাগ অবশ্যই দরকার, যেখানে আমি সেপারেটলি আমাদের কাপড় চোপড়ের থেকে বেবির কাপড় চোপড়কে আলাদা করে রাখতে পারবো, এবং বেবির জন্য যা যা প্রয়োজন, ডায়াপার, কাঁথা, ফিডার, সেগুলো যাতে আমি ক্যারি করতে পারবো। সেই জন্য আমি আলাদা একটা ব্যাগ কিনেছি। এই যে এই ব্যাগটা কিনেছি আমি নিউ মার্কেট থেকে। এটা এরকম ব্যাগ আপনারা পেয়ে যাবেন 900 থেকে 1200 টাকার মধ্যে। ঠিক আছে, এখানে অনেকগুলো চেম্বার্স আছে।
অনেকগুলো চেম্বার্স আছে, পাশাপাশি ভিতরে আরো দুটো এক্সট্রা ব্যাগও আছে। এটা এরকম ছোট একটা ব্যাগ ভিতর থেকে পেয়ে যাবেন আপনারা। আর এটা হচ্ছে বেবি ফিডার রাখার জন্য এরকম একটা ব্যাগ পেয়ে যাবেন। আমি একটা মাল্টিপারপাস কার্গো বক্সও কিনেছি আরএফএল থেকে। এটা হচ্ছে এরকম, এটা বিভিন্ন সাইজের পাওয়া যায় আরএফএল-এ। যে কারণে কিনেছি যে বেবিদের খেলনা, আমার বাচ্চার টয়েস রাখার জন্য, অথবা যে কোনো ছোটখাটো টুকটাক জিনিস এদিক ওদিক হারিয়ে যেতে পারে, ছোটদের জিনিসপাতি, সেই জিনিসগুলো রাখার জন্য আমি এই বক্সটা নিয়েছি। বিভিন্ন সাইজের পাওয়া যায়। এটা হচ্ছে 15 লিটারের একটা বক্স, দাম আমার কাছ থেকে নিয়েছে 370 টাকা। আমি আরেকটা ওয়ার্ড্রবও কিনেছি বেবির জন্য ফ্রম আরএফএল, প্লাস্টিকের একটা ছোটখাটো ওয়ার্ড্রব, মিনি ওয়ার্ড্রব টাইপের, যেখানে আমি শুধু আমার বেবি এক্সেসরিজ, কাপড় চোপড়, শীতের কাপড়, খেলনা যাতে আমি ওইখানে রাখতে পারি। আমি এটা আমাদের ওয়ার্ড্রব থেকে আলাদা করে রেখেছি, যাতে কোনো হাইজিনিটি মেনটেন করার জন্য, যাতে আমাদের কাপড় চোপড়ের সাথে যে ব্যাকটেরিয়া ধুলাবালি থাকে সেটা যাতে বেবি কাপড় চোপড়ে না যায়, এই জন্য ওর জন্য আলাদা করে একটা ওয়ার্ড্রব কিনা হয়েছে। আপনারা যারা সেপারেট একটা ওয়ার্ড্রব অথবা আলমারি থাক বেবির জন্য সেপারেটলি রেখে দিতে পারেন, পরিষ্কার করে রাখলে সাবলন দিয়ে ডিসইনফেক্ট করে রাখলে সেটা আপনি বেবির জন্য ইউজ করতে পারেন। তো আমি আমার বাসায় নতুন ছোট মানুষটার জন্য কি কি কিনলাম সেটা আমি আপনাদেরকে দেখালাম, কিছু দামের আইডিয়াও দিলাম যাতে আপনাদের বাজেট করতে সুবিধা হয়। আমার মনে হয় এই জিনিসগুলো প্ল্যানিং করে আগে থেকে আপনাদের কিনে রেডি করে রাখা উচিত। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে যে যে জিনিসগুলো কিনেছি